আরে সুন্দরী, কই যাও হচ্ছে? আরে সুন্দরী, তুমিও কই যাচ্ছ? আমি তো যাচ্ছি আমার ভার্সিটিতে প্রোগ্রাম আছে, এই জন্য সেই জন্য শাড়ি পরেছি। এমনি তুমি শাড়ি পরে হাঁটতেই পারি না। আমার ফ্রেন্ডরা বললো আসি, আজ যদি তুমি শাড়ি না পরো তাহলে হবে না, ওরা সবাই শাড়ি পরবে। কি করবো, নিজে যতখানি পেরেছি ততখানি পরে আসছি। মানে তোমার শাড়ি পরাটা তো অনেক সুন্দর হয়েছে, তোমাকে কে পরিয়ে দিল? আমাকে পরিয়ে দিয়েছে আমার এক আপু। ও মা, আমার শাড়িটা অনেক সুন্দর না বলো? হ্যাঁ, তো আমার থেকে একটু কম সুন্দর, যাই হোক কোনো সমস্যা নাই। অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর করে সাজ করছো। তো কি পার্লার থেকে সেজে আসছো? না, আমি নিজে নিজে সেজেছি, পার্লার থেকে সাজবো কেন? না, আমিও তো নিজে নিজে সেজেছি। আমাকে কেমন লাগছে বলো? তোমাকে অনেক সুন্দর লাগছে। তো চলো যাই একসাথে, যখন দেখা হয়ে গেল একসাথে যাই নাকি? হ্যাঁ চলো। কিন্তু তুমি একটা কাজ তো ভুল করছো। তুমি যে আমাকে বলো তোমার বয়ফ্রেন্ড নাকি অনেক সুন্দর দেখতে, তো আমার সাথে তো একদিন তুমি মিট করালা না, এটা তো খুব খারাপ কথা। ঠিক আছে, আজকে যেহেতু প্রোগ্রাম, হ্যাঁ সেহেতু কিন্তু সবাই তো আসতেই পারে, কোনো সমস্যা না। তাহলে আমার বয়ফ্রেন্ডকে আমি ফোন করে দিচ্ছি, আসলে তোমার সাথে পরিচয় করে দেব। অবশ্যই, তাহলে আমিও এক কাজ করি, আমার বয়ফ্রেন্ডকেও ফোন করি, তোমার সাথে পরিচয় করে দেবো, তোমার বয়ফ্রেন্ডের সাথে পরিচয় করে দেবো। তাহলে ভালোই হয়। ওরাও দুজন পরিচিত হলো, আর আমাদের সাথেও তুমি পরিচয় করে দিলে, আমিও তোমার সাথে পরিচয় করে দিলাম। কেমন হয়? অনেক মজা। এমনি তো সময় পেলে ক্লাস থাকে, আর আজ তো ক্লাস নাই, ছুটি, আর বাসায় দেরি করে গেলেও আম্মু বকবে না, যেহেতু বাসা থেকে বলে আসছি প্রোগ্রাম আছে। তাহলে তুমি এক কাজ করো, তুমি কল দিয়ে আসতে বলো, আমি এক কাজ করি, আমি কল দিয়ে আসতে বলি। সেটাই সুন্দর হয়। সেই মজাটা মজা আসছে না বাবা? তাহলে যাও, তুমি ফোন দাও, আমি ফোন দিই। হ্যালো জান পাখি, কই তুমি? ও জান পাখি, তুমি কি আমার সাথে আজ মিট করতে পারবা? ওই যে আমাদের কলেজের ওই যে পাশে একটা ফাঁকা জায়গা, যেখানে তোমার সাথে আমার প্রথম মিট হয়েছিল না, ওখানে একটু আসতে পারবে এখনই? তা তো আমি জানি সোনা পাখিটা। তাহলে তুমি এক কাজ করো, তুমি একটু আসো, আমার ফ্রেন্ডের সাথে তোমার আজ আমি পরিচয় করিয়ে দিব। ওয়াও, সো সুইট। ওকে, এখনই চলে আসো, ওয়েট করছি। হ্যালো কলিজা, তুমি কেমন আছো? ও জান পাখি, ভালো আছি। তুমি কি করছো এখন? আমি তো একটু একটা দোকানে বসে চা খাচ্ছি। এই শোনো না, তুমি একটু আসতে পারবে? কোথায় যান? ওই যে আমাদের কলেজের পাশে, যেখানে যে গাছটার নিচে তুমি আর আমি বসে দুজনে কথা বলতাম, ওই গাছের নিচে। এটা কোনো কথা বললা জান? তোমার জন্য তো আমি আকাশের চাঁদ আনিয়ে দিতে পারি জান। ওয়াও, তাই নাকি? জি জান। তাহলে তুমি আসো, আজকে না তোমাকে না একজনের সাথে পরিচয় করে দিব। কার সাথে জান পাখি? সেটা তুমি আসলেই দেখতে পাবে। ওকে, আমি আসছি, তুমি একটু এক এক মিনিট অপেক্ষা করো। আচ্ছা, তুমি তাড়াতাড়ি চলে আসো। ওকে ওকে জান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। তুমি আসো। হ্যাঁ। চলো, আজকে না তোমাকে একজনের সাথে পরিচয় করে দিব, বুঝছো? কার সাথে? চলো। দেখো তোমাকে কার সাথে পরিচয় করে দিব। জান পাখি, তুমি আসছো? হ্যাঁ, তুমি কতক্ষণ হলো আসলা? আমি অনেকক্ষণ ধরে আইয়ে দাঁড়াই রয়েছি। সরি, একটু দেরি হয়ে গেল। তাহলে চলো, আমার সেই ফ্রেন্ডের সাথে তোমাকে দেখা করিয়ে দিই, পরিচয় করিয়ে দিই। ও কিন্তু খুব বুদ্ধিমতী, সেইভাবে কিন্তু কথা বলবা। ঠিক আছে। ওর সামনে কিন্তু ছোট হওয়া যাবে না। ওকে ওকে। তাহলে চলো। তোমার কষ্ট হয়নি তো আসতে? হ্যাঁ। তোমার ও, তোকে তো খুব সুন্দরই লাগছে। হাই। পরিচয়, ও নিজেরাই
পরিচয় হয়ে গেছে। যাই হোক, সমস্যা নেই। এ হচ্ছে তোমাকে বলছিলাম না যে পরিচয় করে দিব, অধরা। তোমাকে তো আগেই বলেছি, আগে নাম শুনেছো। বাট ওর বয়ফ্রেন্ড, কি নাম তুমি বলো? নাম তো রয়্যাল। হ্যাঁ, আর তোমাকেও পরিচয় করে দিচ্ছি। হ্যাঁ, এই কে বলো? এ হচ্ছে আমার একমাত্র বয়ফ্রেন্ড, আমার একমাত্র। অনেকে তো 10টা-15টা থাকে, ও ছাড়া না আমার কেউ নাই। ও এই নাকি তোমার বয়ফ্রেন্ড? হ্যাঁ, এই নাকি মানে কি? তুমি ওভাবে কথা বলছো কেন? আমার প্রেস্টিজে লাগছে, একটু ভালো করে বলো, সম্মান দেখায় বলো। কি সম্মান দিবে? তোমার বয়ফ্রেন্ড, তার চেয়ে দেখো তো আমার বয়ফ্রেন্ড কত সুন্দর, দেখেছো? হ্যাঁ, তোমার বয়ফ্রেন্ড খারাপ না, বাট আমার বয়ফ্রেন্ডকে তুমি ছোট করতে পারো না। তো আজ তো পরিচয় করাতে আসলাম, প্রথম দিনে তুমি এইভাবে ইগনোর করতেছো, আজব। কিন্তু আমার ভাবতেই অবাক লাগছে যে কি? এটা নাকি তোমার বয়ফ্রেন্ড। তো কি দেখেছো? তোমার বয়ফ্রেন্ডের থেকে আমার বয়ফ্রেন্ড লম্বা, তুমি দেখছো? মাপো, একদিন দেখে দাঁড়াচ্ছো সেনা পাখিতে, কাছে দাঁড়াও, এই সোজা হাত, দেখো দেখো, আমার বয়ফ্রেন্ড 6 ইঞ্চি লম্বা, তোমার বয়ফ্রেন্ডটা 5 ইঞ্চি। না, 5 ইঞ্চি না, দেখো তো। জামাটা দেখো, দাম মেশিন লই এসো। তারপর দেখো না তোমার বয়ফ্রেন্ডের ছিড়কি এই জামা। আরে জানো জানো তুমি শাড়িগুলো কোথা থেকে কিনেছো জানো? লন্ডন থেকে। লন্ডন থেকে কিনেছে। কলিজা কলিজা তোমার সাথে কোথা থেকে? এটা 10,000 টাকা থেকে কিনছি, সিঙ্গাপুর থেকে। ওয়াও, দেখেছো? শোনো, এইটা এইটা আমাদের বাসার সামনে, জানো জুতোটা কিনছি 25,000 টাকা। এই যে হ্যালো মিস্টার, গুলিস্তান পার্কে এইগুলো না 100 টাকা করে বিক্রি করে। এগুলো 30 টাকায় পাওয়া যায়। আরে যাও যাও যাও, তোমার বয়ফ্রেন্ডের ছিড়কি। আর তুমি কিছু বলো, তুমি চুপ হয়ে আছো কেন? এগুলো নাকি 30 টাকা পাচ্ছে, তুমি না লন্ডনে যাও। এগুলোর দাম সবাই কি জানে? ইয়েস, এই যে এক কথা, সবাই না 10 কথা বলে, আমার জন্য এক কথা বলে। আমার বয়ফ্রেন্ড তো দেশের ভিতর কোনো কিছু ব্যবহার করে না, সব বাইরে থেকে আনে। সদরঘাটের কুলিয়ার কি বলবে? কুলিকে তো দেখাই যাচ্ছে। কি দেখা? ওর আব্বু না লন্ডনে ব্যবসা আছে না, বললো জানি তো। তুমি আসার আগেই তো আমি কথা বললাম। জানো, আমার কলিজাটা আমেরিকা, ওর আব্বু থাকে আমেরিকা, ওরা সবাই সিঙ্গাপুরে আমাদের ব্যবসা আছে। এই সিঙ্গাপুর বানান করতে পারেন? সিঙ্গাপুরটা কইয়া দিলেন, আমরা মানুষ চিনি। সিঙ্গাপুরও বানান করতে পারেন না। কি বানান তুমি সিঁড়ি দেখছো? ঠিক মতন উচ্চারণই করতে পারে না। কোথায় কইতে পারে? আচ্ছা ভাইয়া, আপনি কি লেখাপড়া জানেন নাকি আন্ডার ম্যাট্রিক পাস? না দিনা দিনা না, তোমারটা কেন? মতো লাগে, তোমারটা দেখলেই বোঝা যায় যে উনি একটু পাশ। আসলে নাকি তুমি না লন্ডনে কোন ভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে আসলা? আমি ওই যে লন্ডনে যে সব থেকে বড় যে ভার্সিটি আছে না, ওইটাতে। দেখেছো? আমেরিকা থেকে পড়েছে, আমেরিকা ভার্সিটি থেকে পড়াশোনা করে। শোনো, আমেরিকা যাইতে পারছে? ওই যে হ্যাঁ, অবশ্যই। শোনো, তোমার বয়ফ্রেন্ড যে এই যে আমার পাসপোর্ট আছে, পাসপোর্ট আছে, পাসপোর্ট নাই জানো? শোনো, তোমার বয়ফ্রেন্ড এই আমেরিকা যে প্লেনটা না, ওই প্লেনটা ওয়াশ করার জন্য রাখে কিনা দেখো। আর তোমারটা ওই যে পেলে জানো, তুমি চলো, এদের সাথে ভাও কথা বলার এই দরকার নেই আমার। না দেখো না, ওদের সাথে কথা বলে আমার আমাদের কখনো তার লগে দেখি না আমি কথা বলতে। এই যে হ্যালো মিস্টার, আপনি তো ঠিক মতো কথাই বলতে জানেন না। আপনার আব্বু নাকি কোথায় সিঙ্গাপুর না কোথায় কি? আমেরিকা। জন্মটা এখানে মাত্র। তোমার বান্ধবীরা পরিচয় করতে আসছে, এই কি ব্যাপার? না, আমি তো প্রথমে কিছু বলিনি, ওই তো আমার বয়ফ্রেন্ডকে হার্ট করছে না। না থাকাই ভালো। কি বান্ধবী? তোর মতো বান্ধবী তুই জীবনে কখনো আমার ফোনও দিস না। চলো, তুমি চলো, তুমি না, চলো। তোর ফোন থেকে আমার নাম্বার তুই ডিলিট করে ফেলা। আর আমাদের বাড়ি 30 মিনিট যাবি না। তোর বয়ফ্রেন্ডকে আমাদের কেয়ারটেকার হিসেবে রাখি না। আর তোর এই সমস্ত অপমান সহ্য হয় না। ইয়া তুমি তোর এই বয়ফ্রেন্ডকে আমাদের বাসায় দারোয়ানও রাখি না। তোদের বাসায় তো দারোয়ান নেই, তোদের বাড়িতে 1 তলা বিল্ডিং, আমাদের 10 তলা বিল্ডিং, আমাদের দারোয়ান আরে লাগে। সবাই তুমি কাদের সাথে কি বলে এরা কি জানে? যত সব চলো চলো। সব